رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে দেশের বাইরে, দূরে কিংবা কাছে, যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9-এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি মাহে রমাদান উপলক্ষে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদান। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনা করব আমরা ইবাদত কবুলের শর্ত নিয়ে। আমরা অনেকেই ইবাদত করি, কিন্তু সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কি করে কবুল হবে, কবুল হচ্ছে কি না, সেই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। তো আপনি যেমন জেনেছেন যে এই পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত এই আলোচনা চলতেছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইবাদত কবুলের শর্ত নিয়ে। এই রমজান মাস বিশেষ করে এটা ইবাদতের মাস, যদিও বান্দা সারা বছরই, সারাটা জীবনই ইবাদতের মধ্যে থাকবে। বান্দাকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। তো এই যে আমরা বিভিন্ন ইবাদত করে থাকি আল্লাহর, সে ইবাদতগুলো কবুল হয় কি না, বা ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের কি করতে হবে। যদি ইবাদত করলাম আল্লাহর দরবারে কবুল হলো না, তাহলে তো ওই ইবাদত একেবারে অর্থহীন হবে আমাদের জন্য। তো এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমানতু বিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি এখানে আলোচনা নিয়ে এসেছেন যে ইবাদত কবুলের শর্তগুলো কী কী। মূলত ইবাদত হচ্ছে ওইটাই যেটা আল্লাহ রসুল ইবাদত হিসাবে আমাদেরকে করতে বলেছেন। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এইভাবে বিভিন্ন জায়গায় ইবাদতের কথা রয়েছে সেখানে। বিশেষ করে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষকে হায়াত সৃষ্টি করেছেন এই জন্য যে কে সবচেয়ে ভালো কাজ করে, এটাও মূলত ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা আজকে এই রোজা রাখতেছি, এটা একটা ইবাদত। হজ আদায় করে, এটা একটা ইবাদত। যাকাত, এটা ইবাদত। তবে সেই ইবাদত কবুলের জন্য 3টি শর্ত আমরা সাধারণত মৌলিকভাবে দেখি। 1 নম্বর হচ্ছে শিরক মুক্ত ঈমান, যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, শিরিক থেকে মুক্ত যে ঈমান হবে, সেই ধরনের বিশুদ্ধ ঈমান তার থাকবে। যিনি ইবাদত করবে তার ঈমানটা হতে হবে বিশুদ্ধ। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতেছে, সেই ইখলাস তার ভিতরে। তাই ইখলাস হতো খুলুসুশ-শাই, মানে কোনো জিনিসের একবারে মানে একনিষ্ঠতার সাথে, নিপুণতার সাথে তার ওই জায়গায় পৌঁছাতে যার জন্য করতেছি তাকেই আমি দেখতেছি। মানে ইবাদতের মধ্যে অন্য কোনো লৌকিকতা বা অন্য কোনো উদ্দেশ্য, হাদিসে জিবরাইল যে কথাটা আছে, কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমি যখন আল্লাহু আকবার বলে বলেছি, সেখানে তাকবীরে তাহরিমা দিয়ে যেন আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহর সামনেই দাঁড়ানো, আমি এটা অবস্থা সৃষ্টি হতে, আল্লাহ যেন আমাকে দেখতেছে, এমন একটা অবস্থা অবশ্যই সৃষ্টি হতে হবে। এটা মূলত ইহসান এবং ইখলাসের মূল দৃষ্টিকোণ। 3 নম্বর হচ্ছে যে শর্তটা, সেটা হচ্ছে যে আসলে ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইবাদতের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম বহির্ভূত যদি কেউ ইবাদত বন্দী করতে চায়, তাহলে সেটা ফাহুয়া রাদ্দুন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেমন আমরা রোজা রাখতেছি, রোজা এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন কেউ যদি রাত্রে রোজা রাখা শুরু করে, তাহলে হবে না। যেমন ঈদের দিন, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। রোজা রাখা একটা ইবাদত, বিরাট সবের কাজ। এটার সংজ্ঞা খাওয়া দাওয়া, পানাহার থেকে বিরত থাকা, শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রেখে ফেলে, তাহলে সেই রোজা কিন্তু সব হবে না, কারণ রসুলের সুন্নত মোতাবেক হয় নাই। এরকম নামাজ পড়া, এটা একটা ইবাদত। আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের উপরে। আমরা যদি সূর্য ডোবার সময় নামাজ পড়া শুরু করে দিই, সূর্য ওঠার সময় নামাজ পড়ি, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরকম আরও যে সমস্ত ইবাদতগুলো আছে, আমরা প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ রসুল সুনির্দিষ্ট কিছু নিয়ম দিয়েছেন। যেমন কোরআনে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ তোমরা কায়েম করো, যাকাত তোমরা দাও। আল্লাহ রসুল এই নামাজ কীভাবে কায়েম করতে হবে এটা দেখাই দিয়েছেন। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে রসুলকে নামাজ কীভাবে পড়াতে, কোনটাকে রুকু বলা হয়, কোনটাকে সিজদা বলা হয়, কোনটাকে ওই নামাজের কোন স্তরগুলা পর্যায়ক্রমে বলে দিয়েছেন, সময় বলে দিয়েছেন সেখানে। এখন জোহরের সময় যদি কেউ আসর পড়ে, আসরের সময় যদি মাগরিব পড়ে, ঠিকই আছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য না। যেভাবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন
যেমন একজন সাহাবী তো এসে বলছিল আল্লাহ রসুলের কাছে, হুজুর নামাজ কীভাবে পড়বো? তখন আল্লাহ রসুল পানি এনেছেন, অজু করেছেন, 2 রাকাত নামাজ পড়ে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে হাদিসটা আপনি বলেছেন। আসলে আমরা অনেক ক্ষেত্রে এখন কিছু আবাদত বানিয়ে নিয়েছি, কিছু লোকজন আছে, আমি সেদিকে যাব না, কিন্তু আমাকে বুঝতে হবে যে কোরআন শরীফে ইবাদত বলতে কী বোঝো। খুশু আল খুদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলা মা শারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আমরা খুশু, বিনয়, নম্রতা প্রদর্শন করা ওই তরিকায়, যে তরিকাটা, যে পদ্ধতিটা আল্লাহ রাসূল কি করেছেন, অনুমোদন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের সকল কাজ যদি হয় তাহলেই আল্লাহর কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। আজকে আমরা আলোচনা করছি ইবাদত কবুলের শর্ত নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান। শেখ, বিরতির আগে আপনি ইবাদত কবুলের প্রধান 3টা শর্তের কথা বলেছেন, যে ইমানটা হতে হবে, খাঁটি ইমান হতে হবে, সেটা শিরক মুক্ত হতে হবে, সেখানে যেন কুফরি, নেফাক এই জাতীয় কোনো কিছু সংস্পর্শ না থাকে। তো এই বিষয়গুলো অর্জনের জন্য আমাদের কি করতে হবে? আবার দ্বিতীয় যেটা বলেছেন যে আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে হবে, আমরা যাই করবো একমাত্র আল্লাহর উদ্দেশ্য করব, অন্য কারো উদ্দেশ্য নয়। এবং তৃতীয় বলেছেন প্রত্যেকটা কাজ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী। এবার আপনার কাছে জানার বিষয় হলো, আমাদের সমাজে মুসলমান হিসেবে আমরা যারা পরিচিত, আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করি, যে কাজগুলো আমরা করে যাচ্ছি, আপনার অবজারভেশনে এই 3টা সূচকের কি যথার্থ প্রতিফলন ঘটছে বলে আপনি মনে করেন? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ইবাদত বন্দেগী করতেছি ঠিকই, কিন্তু আমাদের ইবাদত কতটুকু ইমান অনুযায়ী হচ্ছে, কতটুকু ইখলাস অনুযায়ী হচ্ছে, কতটুকু রসুলের তরিকা মোতাবেক, এটা আমরা যাচাই করি না অনেক সময়। এটাকে যাচাই করা দরকার। এই যাচাই করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে শুধু ইবাদতের জন্য, জিন ইনসানকে ইবাদতের জন্যই। তো মানুষের দৈনন্দিন জীবনের সাথে অনেক জিনিস আছে, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি সব কিছুই কিন্তু মানুষের জীবনের সাথে জড়িত। এই সবটি কিন্তু ইবাদতে পরিণত করতে হবে ওই আয়াতের দাবি অনুযায়ী। মানে ওই 3টা যদি আমরা ফলো করি তাহলে এগুলো ইবাদত হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আমি এই কথাটাই বলছি যে আসলে আমি আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সার্বিক কাজগুলো যদি ইবাদতে পরিণত করতে চাই, তাহলে আমার কিন্তু সঠিক ঈমান থাকতে হবে, যে ঈমান আমাকে মিথ্যার থেকে রক্ষা করে, যে ঈমান আমাকে সুদ ঘুষ থেকে রক্ষা করে, যে ঈমান আমার অহংকার রিয়াদ থেকে আমাকে রক্ষা করে, সেই ধরনের থাকতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হারাম রিজিকে কিন্তু ইবাদত বন্দেগী যতই করুক, মালবাসু হারাম মাতআমু হারামুন ফাআন্না ইউস্তাজাব, কিতাবুল ইলমে বুখারীতে হাদিসটা আছে যে হাশরের ময়দানে এক শ্রেণীর লোকরা অনেক ইবাদত বন্দেগী নিয়ে যাবে, অনেক কিছু তার ইবাদত দেখে, হজ করবে, যাকাত দিয়েছে, তখন তাকে বলা হবে যে তুমি হজ যাকাত সব কিছু করেছো, কিন্তু তোমার সম্পদ ছিল হারাম, এই জন্য আল্লাহর কাছে এগুলার কোনো বিনিময়, কোনো পুরস্কার সেখানে নাই। আমি একটা কথা আজকে না বলে পারলাম না, যে এই যে আমাদের দেশে যে রাস্তাঘাটের মধ্যে যারা এই যে দোকানের সামনে আরও 10-15 ফুট জায়গা দখল করে রেখেছে, এবং ওই জায়গাটাকে তারা অফ করে দিয়ে তার ব্যবসা বাণিজ্যের কাজে লাগাচ্ছে, এখান থেকে যে ইনকামটা আসতেছে, আপনি যত হজই করেন না কেন, যত দান খয়রাতি করেন, এই ইনকাম তো আপনার জন্য বৈধ নয়। সুতরাং এটা দিয়ে আপনাকে কোনো সুসংবাদ নেই, দুনিয়াতেও আপনি বেকায়দা ফেলাচ্ছেন মানুষকে। অনেক মানুষ বিপদে, এদিক দিয়ে হয়তো ডেলিভারি মহিলা তাকে নিয়ে যাবে, কোনো কারণে যাইতে দেরি হয়েছে, রাস্তায় জাম হয়েছে, ক্ষতি হয়ে গেল ওই মহিলার জন্য, আপনি হত্যাকারী হয়ে গেলেন। এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। আশা করি রমজানে যারা আলোচনা শুনছেন, প্রথমত আমরা ইমানকে মজবুত করব, ইমান মজবুতের মাস, আমরা এখলাসকে সঠিকভাবে আমল করার চেষ্টা করব, আমরা এখলাসকেও অন করার চেষ্টা করব, এবং সাথে সাথে আল্লাহ রসুল যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতির বাইরে কোনো ক্রমেই আমরা যাব না, সেই ব্যাপারগুলো জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, কষ্ট করে মাহে রমাদানে সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসে দর্শকদের উদ্দেশ্যে আপনি অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও মোবারকবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা ইবাদত করি, নানা রকমের ইবাদতের সাথে আমরা জড়িত, হজ করি, নামাজ আদায় করি, নানা রকমের কাজের সাথে জড়িত, কিন্তু সেই ইবাদতগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে দিন শেষে কিন্তু রেজাল্ট হবে 0। তাই আসুন ইবাদতগুলো কবুল হওয়ার উপযোগী হওয়ার জন্যে বিশুদ্ধ ঈমান আমরা অর্জন করার চেষ্টা করি, আমাদের ইবাদতগুলো খাঁটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নিবেদিত করি, এবং আমাদের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ তরিকা, যে আদর্শ, যে পদ্ধতি তিনি দেখিয়ে গেছেন, সেইভাবে আমরা করার চেষ্টা করি। তাহলেই আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আর অবশ্যই আমাদের সকল রিজিক যেন হালাল হয়, আমাদের সকল উপার্জন যেন হালাল হয়, এই ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো একটি বিষয়ে অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।